প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল শত শত হাজার হাজার তরুণ যুবক শিক্ষার্থী সারা বাংলাদেশে জীবন দিয়েছেন, যে সকল নিরপরাধ নাগরিক 6 থেকে 7 জন শিশু বাচ্চা সহ যারা ছাদে খেলতে খেলতে এই ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের গুলিতে বুলেটবিদ্ধ হয়ে মারা গেছেন, যেই সকল পথিক পথ চলতে চলতে স্নাইপারের বুলেটে বিদ্ধ হয়ে জীবন হারিয়েছেন, যেই সকল শত শত নাগরিককে নাম পরিচয়হীন অবস্থায় ডিএনএ আইডেন্টিফাই করবার আগেই রায়ের বাজারের বুদ্ধিজীবী গোরস্থানে শত শত বেওয়ারিশ লাশ হিসেবে গণকবরে দাফন করা হয়েছে, যাদের যে সকল শত শত লাশ এখন বিভিন্ন মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে, যাদের হুঁশ নাই, পরিচয় নাই, পরিবার পরিজন জানে না, সেই সকল শত শত হাজার হাজার দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিকরা যেভাবে পথে নেমে এসে বাংলাদেশকে এই দিল্লির দাসত্ব থেকে, আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে, যাদেরকে সময়ের ব্যবধানে আমরা কমিশন গঠনের মধ্য দিয়ে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক এবং বীর উত্তম উপাধিতে আমরা সম্মানিত করব। আমরা স্মরণ রাখবো সেই সকল ছাত্র যুবকদেরকে যারা আজকে ট্রাফিক সিস্টেম ডিসিপ্লিন করবার জন্য দিন রাত খেটে খেটে নাগরিকদেরকে, ট্রাফিক পুলিশকে সাহায্য করছে। আমরা স্মরণ করছি সেই সকল মানুষদেরকে, মা বোনদেরকে যারা মিছিলে সন্তানদেরকে নিয়ে আসছেন। আমরা জাতি হিসাবে খুবই গর্বিত এবং মনে করিয়ে দিতে চাই, আজকের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ 2024 সালে চিনতে শিখেছে এই রাষ্ট্রের স্বাধীনতার শত্রু কারা, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু কারা, বাংলাদেশের জাতীয় স্বার্থের শত্রু কারা, বাংলাদেশকে যারা সিকিমের মতো দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায় তারা কারা, বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার বীর সেনানী কারা। এই বাংলাদেশ আহত হলে, বাংলাদেশের সীমান্তের দিকে যদি কেউ ভ্রুকুটি তুলে তাকাতে চায়, সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের লক্ষ কোটি আবু সাঈদের মুক্তরা বুক পেতে দিয়ে এই লাল সবুজের পতাকা আর সীমান্তকে বাঁচিয়ে রাখবে। কোন শত্রুর কাছে বাংলাদেশ দস্তখত দেওয়া হবে না, হয় নাই, ভবিষ্যতে হবে না। তাই আমরা পরিষ্কার করে শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা এখনো ষড়যন্ত্র করছেন, যারা এখনো মনে করছেন আগস্ট এবং জুলাই বিপ্লবের পরাজিত আলরা রাজাকার এবং আল বদর আওয়ামী হানাদারদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনবেন, মাইনরিটিদের ব্যানার দেখিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করবার ষড়যন্ত্র করছেন, আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যেই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ লাল সবুজের পতাকার নিচে একাকার হয়ে গেছে, কোন দিল্লির মসনদ থেকে দস্তখত দিয়ে কোন দলকে, আওয়ামী রাজাকারদেরকে এই দেশের মানুষ আর মেনে নেবে না, জান দেবে, রক্ত দেবে। অতএব সেই জাতীয় শত্রু মৃত্যুর জায়গা থেকে আমরা দেশবাসীকে বলছি, আমরা রাজপথে যেভাবে ছিলাম সেইভাবে থাকবো। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই মুক্তিযুদ্ধে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা তাদের পাশে আছি, থাকবো, তাদেরকে প্রয়োজনে সমালোচনা করব, কিন্তু এটা বলতে হবে, বুঝতে হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হওয়া মানে দিল্লির দাসত্ব সফল হওয়া, এই সরকার ব্যর্থ হওয়া মানে হচ্ছে আওয়ামীর মতো ফ্যাসিবাদ ফিরে আসা, এই সরকার ব্যর্থ হওয়া মানে শত শত শহীদের লাশের সাথে বেঈমানি করা। তাই আমরা বলতে চাই, এই সরকারকে সফল হইতে হবে। আমরা সমালোচনা করবার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে 1 দফা 11 দফা প্রস্তাবনা এবং প্রত্যাশার কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ডিসাইসিভলি স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, লাল সবুজের পতাকার পক্ষে, শহীদ আবু সাঈদ আর মুক্তের রক্তের পক্ষে সিদ্ধান্ত নেবেন। ছাত্র জনতার বিপ্লবের বিপক্ষে যদি কোনোভাবে আপনারা অবস্থান নেন, আমরা আবার রাস্তায় নেমে আসবো। আমাদের আবু সাঈদরা আবার গুদাম খুলে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, রক্ত দিয়ে লাল সবুজের পতাকাকে আবার রক্ষা করা হবে।
আমরা ইতিমধ্যে দাবি করেছি। আপনারা দেখেছেন জাতিসংঘের স্থানীয় আবাসিক প্রতিনিধিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিসংঘকে বলেছি, বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে যে ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে, যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, এটার বিচার করতে হবে এবং সেটা জাতিসংঘের নেতৃত্বে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। আমরা বলেছি মানবাধিকার এবং গণতন্ত্রের সকল শক্তিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে, সবাই মিলে জুলাই এবং আগস্টের গণহত্যার বিচারের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য কমিশন করতে হবে। ঠিক একইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, জাতিসংঘের নেতৃত্বে যে তদন্ত কমিটি হবে জুলাই এবং আগস্ট গণহত্যার বিচারের জন্য, এটাকে সর্বতভাবে আমাদেরকে এবং আপনাদেরকে সাহায্য করতে হবে। কারণ এই গণহত্যার বিচার না হওয়া মানে হচ্ছে বাংলাদেশের শত্রুরা আবার ক্ষমতার মসনদে ফিরে আসা। সেটা আমরা কোনোভাবে হতে দেব না। শহীদ আবু সাঈদের রক্ত পিতা যেতে পারবে না, মুখের রক্ত পিতা যেতে পারবে না। তাই দেশবাসীকে বলবো, সতর্ক থাকেন, ঘরে ফিরে যাবার কোনো সুযোগ নাই। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি। পিছনের দরজা দিয়ে আওয়ামী বেঈমান গাদ্দার রাজাকারদেরকে, আওয়ামী হানাদার এবং আওয়ামী আলবদরদেরকে, আবার এই মুক্তিযুদ্ধের শত্রুদেরকে ক্ষমতায় ফিরায় আনার চক্রান্ত হচ্ছে। আমরা কোনোভাবে এই চক্রান্ত সফল হতে দেব না। তাই আপনারা এবি পার্টির আহ্বানের সাথে থাকবেন, রাজপথে থাকবেন, সতর্ক থাকবেন। মিছিলে, স্লোগানে, প্রতিবাদে রাজপথ গরম করে রাখতে হবে। আমরা যেন সফল না হই, এই ষড়যন্ত্র ব্যর্থ হতে দিতে হবে। আমরা সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকা। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।